কি নাম গো? পদ্মলোচন। সোহে দেহ? বলে দেহি না। তার নাম অমন কে? বলে নাম রাখছে তাই অমন হইছে। নাম রেখেছে পদ্মলোচন, চোখ দুটো নাই। মানুষ আরো বেশি হিংস্র। একটা বাঘ একটা সিংহ, তাকে হিংস্র বলা হয়? একটা প্রাণীকে কেটে কুটে খেয়ে নিল, পেটটা ভরে গেলে না ও কিন্তু সেই স্থান ছেড়ে চলে যায়। আরেকটা খাওয়ার সামনে দাঁড়িয়ে আছে, আরেকটা হরিণ আছে পেট ভরা, ওটাকে খাবে না। মানুষ বড় ভয়ঙ্কর। একটা খাওয়ার পর আরেকটা খাওয়ার জন্য সঞ্চয় করে রেখে দেবে, একে ঝুলিয়ে রাখ, পরে আবার খাবো। একে জমিয়ে রাখ ব্যাংকে, পরে খাওয়া যাবে। পশুকে হিংস্র বলি, আমার লজ্জা হয়। পশুর চাইতে কম হিংস্র মানুষ নাকি? পশুর চাইতে বেশি। ধর্মহীন মানব পশু সমতুল্য। যার ধর্ম নাই সে পশু। ধর্মই মানুষকে পারে পশুত্ব থেকে দেবত্বে নিয়ে আসতে। মনুষ্যত্ব মাঝের সংবাদ, ঠিক মাঝখানে দেবত্বে নিয়ে আসতে পারে। দেবত্ব ঊর্ধ্বে বৈষ্ণবত্ব, বৈষ্ণবতা। হ্যাঁ গো, দেবতার চাইতে ঊর্ধ্বগামী, ওটা বৈষ্ণব। সেই জন্য আমাদের এই পরম ধর্মকে দেখতে হবে। পরম ধর্ম কি? যার কাছে এলে আমাকে ধীরে ধীরে ভগবানের কাছে নিয়ে যায়, তার নাম পরম ধর্ম। যাকে আশ্রয় করলে ভগবানের কাছে পৌঁছে যাওয়া যায়। আপনি শুধুমাত্র একটু দাঁড়িয়ে যান, ব্যাস। ওই রানিং সিঁড়িগুলো দেখেন নাই? রানিং সিঁড়িগুলোতে না চললেও হয়, আপনি শুধু দাঁড়িয়ে যান, দেখবেন সিঁড়িগুলো ধীরে 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 গন্তব্যে পৌঁছে দিয়েছে। আপনি শুধু দাঁড়িয়ে যান, সত্য জায়গায় এসে দাঁড়ান। আপনি শুধু আশ্রয়টা নিন। আপনি শুধু বহির্মুখ না হয়ে উন্মুখ হন। যেই দিকে ভগবান সেই দিকে না তাকিয়ে আপনি উল্টো দিকে তাকিয়ে আছেন, একটু তাকান, দেখুন দেখুন তো কৃষ্ণ উন্মুখ হন। ভগবান যেই দিকে সত্য, যেদিকে সেই দিকে একটু মুখ খুলুন, মুখে ওই দিকে মুখটা নিন, ওই দিকে কানটা নিন, ওই দিকে চোখটা নিন, ওই দিকে আপনার ইন্দ্রিয়গণকে নিন। উল্টো হয়ে আছে। যেদিকে ভগবান নাই, যেদিকে সত্য নাই, সেই দিকে মুখ, সেই দিকে মন, সেই দিকে চোখ, সেই দিকে হাত, সেই দিকে পা, সেই দিকে সব। ব্যাস হয়ে গেল অধর্ম। মুখটা একটু সত্যের দিকে নিন, সত্য বলুন, বলুন বলুন, সত্য বলুন, বলুন 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 বলুন, নিতাই বলুন, নিতাই বলুন। নিতাইয়ের চরণ সত্য, তাহারও সেবক নিত্য। ব্যাস হয়ে গেল। আপনি নিত্য শাশ্বত সনাতনী হয়ে গেলেন। সনাতনী হতে গেলে আপনাকে সাধনা যে করতে হবে সেটা এই। হ্যাঁ, শুধু সনাতনীর ঘরে জন্ম নিলে সনাতনী হয় গো? হিন্দুর ঘরে জন্ম নিয়েছ, এক ফোঁটা বিশুদ্ধ রক্ত আর খুঁজে পাচ্ছি না। কেন গো? বলে উল্টো দিকে মুখ, উল্টো দিকে মন, উল্টো দিকে চোখ, উল্টো দিকে হাত, উল্টো দিকে পা, উল্টো দিকে সব। ধর্ম যেই দিকে তার উল্টো দিকে সব কিছু। তাহলে তুমি হিন্দু বলার লায়েক না। তুমি নিজেকে হিন্দু বলবে, তুমি হিন্দু বললেই হয় নাকি? তাই অনেকের দেখবে টাইটেল আছে কিন্তু নামের সঙ্গে কোনো মিল নাই। নাম রেখেছে লোকটির, কিন্তু নামের সঙ্গে চরিত্রের মিল নাই। হ্যাঁ, অনেকটা এইরকম। অন্ধ ছেলে, তার নাম কি রেখেছে? পদ্মলোচন। কি নাম গো? পদ্মলোচন। সোহে দেহ? বলে দেহি না। তার নাম অমন কে? বলে নাম রাখছে তাই অমন হইছে। নাম রেখেছে পদ্মলোচন, চোখ দুটো নাই। আমাদের ঠিক সনাতনীদের অবস্থা এইরকম, জানো?
শুধু নাম আছে হিন্দু, শুধু নাম আছে সনাতনী, কিন্তু তার কর্ম, তার জীবন আদর্শ একেবারে অধার্মিকের মতন। বলো না গো রাধে রাধে। এই জন্য আজ থেকে একটু সতর্ক হতে হবে। একটু ঘুরে দাঁড়াও, একটু ঘুরে দাঁড়াও তো। ঘুরে দাঁড়ালেই সূর্য দেখতে পাবে। সূর্য দেখবার জন্য তোমাকে দৌড়তে হবে না। সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য দর্শন করতে তুমি দৌড়চ্ছ কোথায়? পশ্চিম দিকে মুখ করে দৌড়চ্ছ। আরে ঘুরে দাঁড়াও না গো, তোমাকে এত দৌড়তে হবে না, ঘুরে দাঁড়াও শুধু, দেখবে পূর্ব দিকে দেখো সূর্য উঠছে, মুখটাই উল্টো দিকে, আর এইদিকে কাজ করছে মানুষ। মুখটা উল্টো দিকে, এইদিকে গীতা পাঠ করছে, মুখটা উল্টো দিকে, এইদিকে এদিকে কালী পূজা করছে, মুখটা উল্টো দিকে, এইদিকে দুর্গা পূজা করছে, মুখটা উল্টো দিকে, এইদিকে কৃষ্ণ পূজা করছে, মুখটা উল্টো দিকে, এইদিকে 64 মহান্তের ভোগ লাগিয়েছে, মুখটা উল্টো দিকে, এইদিকে মুখটা উল্টো দিকে, এইদিকে শ্রীমান মহাপ্রভুর ভোগ আরাধনা করছে, মুখটা উল্টো দিকে, এইদিকে সাধু হয়ে গেছে, মুখটা উল্টো দিকে, এইদিকে নিজেকে সনাতনী বলছে। আরে মুখটা উল্টো দিকে রে, তো মুখটাকে ঘুরিয়ে নাও, তোমার সমস্ত কর্মকাণ্ড বেকার হয়ে গেল। দৌড়চ্ছ, এই দৌড়তে কি কোনো লাভ হবে না। উল্টো দিকে মুখ করে দৌড়চ্ছ, যেদিকে সূর্য কখনো দেখতে পারবে না সূর্য ওঠা, সেই দিকে তুমি দৌড়চ্ছ। এই জন্য তোমার কোনো কল্যাণ নাই, তোমার কর্ম সব বেকার হয়ে গেল। তুমি যা যা করছো না সব বেকার। কালী পুজো করছো মুখ উল্টো দিকে, হ্যাঁ, অবিধিপূর্বক, সব বেকার হয়ে গেল।